আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করতে যাচ্ছি, আপনারা সবাই অবগত, আপনারা সবাই এর অংশীদার। যা হচ্ছে জুলাই আগস্ট কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ সরকারের পতন। দর্শক, আপনারা সবাই জানেন জুলাইয়ের প্রথম থেকে ছাত্ররা তাদের যৌক্তিক দাবি নিয়ে কোটা সংস্কারের জন্য আন্দোলন করে যাচ্ছে। তাদের প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। তারা সব ধরনের শান্তিপূর্ণ যৌক্তিক দাবিগুলো তারা সরকারের কাছে করে যাচ্ছিল। কিন্তু বিষয়টা জটিল আকার ধারণ করে জুলাইয়ের মাঝামাঝি, যখন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে এই বিষয়টা উত্থাপন করা হয়। দর্শক, কথায় আছে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যে সকল সাংবাদিকরা উপস্থিত থাকেন, তারা হয়তো শিক্ষাগতভাবে অনেক যোগ্য, কিন্তু নীতি নৈতিকতার ক্ষেত্রে তারা অনেক অযোগ্য, মূর্খ। এবার শেখ হাসিনার সরকারকে আরো আগেই উপলব্ধি করা উচিত ছিল, কিন্তু তারা তা না করে এই তোলবাজ সাংবাদিকদেরকে সুযোগ দেওয়ার মাধ্যমে তারা অবশেষে তাদের পতন নিশ্চিত করলো। দর্শক, চলুন দেখা যাক সেদিন তোলবাজ সাংবাদিক কি প্রশ্ন তুলেছিল। একটু কোটা প্রসঙ্গে আরেকটু কথা বলি। আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আরেকটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা, মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই, কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না, প্রিলিমিনারিতে কোটা লাগে না, লিখিততে কোটা লাগে না, একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয়। তখন আসলে মেধায় সবাই সমান। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দিতে চাই। জি, সেটা একটা। ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি। দর্শক, এরা এমনভাবে প্রশ্ন করে মনে হয় ওনারা অনেক বুদ্ধিজীবী, ওনারাই সবকিছু বুঝেন। আবার ওনাদের প্রশ্নের মধ্যে ওনারা উত্তর দিয়ে দেন প্রধানমন্ত্রীকে কি বলতে হবে। তৈলমর্দন যে এমন পর্যায়ে চলে গেছে, তার পরিপ্রেক্ষিতে যেটা উত্তর আসে। মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? দর্শক, তারপরের ঘটনা আপনাদের সবারই জানা। সুতরাং কথা বলার সময় আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ছোট্ট একটি ভুল, ছোট্ট একটি কথা জীবনের বড় ধরনের কোনো ক্ষতির কারণ। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।